সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এই গরুগুলোকে আজকে আমি অ্যামাইনো ভিট প্লাস ভেট যে ইঞ্জেকশনটি আছে সেটি প্রদান করছি। তো আজকে মূলত দুইটি গরুকে যে আমি এই ইঞ্জেকশনটি প্রদান করব। আপনারা জানেন যে গাভী এবং বাচ্চাটি আমি ক্রয় করি, অর্থাৎ ওই গাভীটিকে আজকে এই ইঞ্জেকশনটি আমি প্রদান করব। এটা আমি 12 সিসি পরিমাণ দিচ্ছি গাভীটির জন্য, আর ওটা দেওয়া শেষ হয়ে গেলে আমি এই নতুন যে ষাঁড় বাচ্চাটি ক্রয় করি সেটিকে প্রদান করব। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং খামার সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে অবশ্যই উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সিরিজের মধ্যে ইঞ্জেকশনটি নেওয়া শেষ, এখন আমি প্রদান করছি। এই গরুটি মূলত একটু ভয় পাওয়ার কারণে শুয়ে পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর গরুকে একা ইঞ্জেকশন দেওয়ার জন্য গরু যাতে লাথি দিতে না পারে এবং খুব বেশি সমস্যা করতে না পারে, সেজন্য উপরের যে পিঠের যে অংশটি আছে অর্থাৎ সেটি যদি একটু চাপ দিয়ে ধরা হয় সেক্ষেত্রে খুব ইজিলি যে মূলত ইঞ্জেকশনগুলো দেওয়া সম্ভব হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার দেওয়া শেষ। গরুটির এখন খাবার বাড়িয়ে দিচ্ছি। তো বাড়িয়ে দেওয়ার ফলে যে আশা রাখছি যে খুব অল্প সময়ের মধ্যে, অর্থাৎ আমার যে টার্গেট এই সামনে শবে বরাত এর আগেই যে মূলত ওটা ফ্যাটেনিং হয়ে যাবে। তো আমার ওটাকে দেওয়া শেষ, এখন যে এই ষাঁড় বাচ্চাটিকে আমি প্রদান করছি। এখানে আরেকটি বিষয় বলে রাখি, অ্যামাইনো ভেট প্লাস ভেট যে ইঞ্জেকশনটি আছে এটি মূলত অ্যামাইনো অ্যাসিড সম্বলিত একটি ভিটামিন। এটা দিলে গরুর যে খাওয়ার রুচিটা ঠিক থাকে। গরু খাওয়ার রুচি কখনো কমে না, আপনারা অর্থাৎ যে খাবারগুলো দেওয়া হয় সেগুলো খুব ভালো মতো তারা খেয়ে নেয়। আর গরুর যে মেটাবলিজমটাকে আরেকটু উন্নত করে, ফলে এই ইঞ্জেকশনটি অন্তত মাসে একবার হলেও দেওয়া উচিত বলে আমি মনে করি। তো এই ষাঁড় বাচ্চাটিকে আমি 3 সিসি পরিমাণ দিচ্ছি। এর আগে ক্যাডাফজ ইঞ্জেকশন 3 সিসি দেওয়া হয়েছিল, এখন অ্যামাইনো ভেট প্লাস ভেট যে ইঞ্জেকশনটি আছে সেটিও প্রদান করলাম, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আর এই বাচ্চাটিকে এখনও আমি কৃমিমুক্ত করিনি, মূলত বাচ্চাটি অনেক দুর্বল। এই দুর্বল থাকার কারণে একে যে আপাতত ক্যাটাফস, অ্যামাইনো ভেট প্লাস এবং দানাদার খাবার এগুলো যে মূলত প্রোভাইড করছি, যে এই স্বাস্থ্যটা একটু ভালো হলে অথবা দুর্বলতাটা কেটে গেলে পরবর্তীতে আমি যে কৃমিনাশক করে নিব। আর আশা রাখছি যে আগামী 2-1 দিনের মধ্যে যে আমি কৃমিনাশক করে নিব, অর্থাৎ আমি 3টা গরুকে একসঙ্গে কৃমিনাশক করব। যেমন এই বাচ্চাটিকে, আগে যে বাচ্চাটি ক্রয় করা হয় সে বাচ্চাটিকেও আমি কৃমিনাশক করে নিব। আর আগের যে পূর্বের যে ষাঁড় বাচ্চাটি ছিল অর্থাৎ ষাঁড় বাচ্চাটি আছে সেটিকেও আমি করে নেব। তুলনামূলকভাবে 3টিকেই আমি যে মূলত কৃমিনাশক করে নিব। তো আগের বাচ্চাটিকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। তো এই বর্তমান অবস্থা। তো আজ এ পর্যন্তই, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।